হ্যালো এভরিওয়ান, স্যামজনের একেবারে স্পেশাল একটা টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে স্পেশাল কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। যারা 1 তারিখের পরে আনঅফিশিয়াল ফোন কেনার চিন্তাভাবনা করছেন তাদের জন্য দুর্দান্ত কিছু নিউজ রয়েছে, অবশ্যই জানতে পারবেন। আর গতকাল আমাদের চ্যানেলে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম 5টি গেজেট নিয়ে, 500 টাকার নিচে 5টি দারুণ গেজেটের ভিডিও। ওই ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা অনেক মানুষজন দেখেছেন, অলরেডি মনে হয় 1 লাখের উপরে ভিউ হয়ে গিয়েছে। ওইটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা আপনি একবার হলে অন্তত দেখবেন। ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। ওকে, আমরা কথা বলছিলাম আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে, যে আনঅফিশিয়াল মোবাইল ফোনের কী হতে যাচ্ছে। প্রথম আলোর নতুন একটি প্রতিবেদন এসেছে এবং সেটা বিটিআরসি শেয়ার করেছে, এবং সেই প্রতিবেদন থেকে জানা গেছে অলরেডি আমরা যারা আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে ফেলেছি বা ব্যবহার করছি তাদের ফোনগুলো আগামী 1 তারিখের মধ্যেই বিটিআরসি ডাটাবেসে সংরক্ষিত হবে বা অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। এটা পুরাতন নিউজ, এটা নতুন কিছু না, এটা আপনারা সকলেই জানেন। বাট এরপরে আগামী মাসে গিয়ে যদি আপনি একটা আনঅফিশিয়াল ফোন কিনেন সেটা কি হবে, এটা নিয়েই সবার মাঝে চিন্তা ভাবনা চলছে। তো এইটা নিয়ে নতুন করে বিটিআরসি জানিয়েছে আগামী 3 মাসের জন্য সময় থাকবে। ওই 3 মাসের মধ্যে যদি আপনি কোনো আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে ফেলেন, সেই ক্ষেত্রে বিটিআরসির তরফ থেকে আপনাকে পরবর্তীতে খুদে বার্তা পাঠিয়ে নির্দেশনা জানানো হবে যে আপনি আসলে কি করবেন। এটা 3 মাসের জন্য। 3 মাস বিটিআরসির এই কার্যক্রম পরীক্ষানাধীন চলবে। তো এই সময়ের মধ্যে আপনাকে আবার একটা খুদে মেসেজও পাঠানো হবে এবং পরবর্তীতে তারা কোন স্টেপ নিচ্ছে সেটা আপনি জানতে পারবেন। তার মানে দাঁড়ালো আপনি চাইলে 1 তারিখের পরে হয়তো আনঅফিশিয়াল ফোন কিনতে পারবেন এবং 3 মাস এটাকে আপনি এভাবে চালাতে পারবেন। এবং পরবর্তী সময়ে এই 3 মাসের মধ্যেই আপনার কাছে একটি SMS আসবে এবং সেটাতে বলে দেওয়া হবে আপনি কি করবেন। মানে সেটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে নিজের টাকা পয়সা দিয়ে, নাকি অন্য কোনোভাবে রেজিস্ট্রেশন করা যাবে, এই বিষয়গুলো তখন বিটিআরসি আপনাকে জানিয়ে দেবে মেসেজের মাধ্যমে। এছাড়াও বিটিআরসি যে পদ্ধতিতে হাঁটছে, এতে করে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন কেউ আর ব্যবহার করতে পারবে না, বা একটা ফোন আপনার কাছ থেকে চুরি হয়ে গেল অন্য কেউ তখন সেটা নিয়ে ব্যবহার করতে পারবে না, বা চোর চাইলে সেটাকে বিক্রিও করতে পারবে না। এই বিষয়টা কিন্তু খুবই কাজের কিছু হবে। এরপর আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, তাহলে আমাদের যাদের ফোন কিনা বাইরে থেকে কেউ পাঠাবে বা আমি নিজেই বিদেশ থেকে একটা ফোন নিয়ে আসবো ব্যবহার করার জন্য, সেগুলো কি হবে? সে ব্যাপারেও বিটিআরসি জানিয়েছে যে আপনি ওই ফোনটা নিয়ে আসলে অটোমেটিক সেটা সক্রিয় থাকবে। 10 দিনের মধ্যে আপনাকে অবশ্যই ওইটা অনলাইন থেকে বৈধতা যাচাই করে নিতে হবে বা আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং অনলাইনে নিবন্ধন করার জন্য আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে, সেগুলো অবশ্যই ভ্যালিড থাকতে হবে। তার মানে বিদেশ থেকে একটা ফোন নিয়ে আসলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সেটা বৈধভাবেই ব্যবহার করা যাবে। আর বিদেশ থেকে আপনি একটা ফোন নিয়ে আসলে অটোমেটিকই বিটিআরসি থেকে আপনার কাছে খুদে বার্তা পাঠিয়ে দেওয়া হবে যে আপনি এটাকে নিবন্ধন করুন এত সময়ের মধ্যে। সো এগুলো নিয়ে আর টেনশন না করলেও চলবে। আপনি বিদেশ থেকে চাইলে একটা ফোন নিয়ে আসতে পারেন, বা আপনাকে কেউ একটা ফোন গিফট করতেই পারে, বৈধভাবেই গিফট করতে পারে, এবং সেটা আপনি চাইলে দেশে সচলও রাখতে পারছেন। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো, এই মুহূর্তে আমাদের যে ফোনগুলো আমরা অলরেডি ব্যবহার করছি ওগুলো এ মাসের মধ্যেই নিবন্ধন হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় আপনি যেটা কিনবেন আগামী 3 মাসের মধ্যে, সেটা আপনাকে খুদে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হবে যে 3 মাসের মধ্যে আপনি কি করবেন বা কোন ওয়েতে যাবেন। সো চাইলে তখন আপনি কিনতে পারেন, এই আর কি। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছিল এবং সেটার রেজাল্ট মনে হয় আজকেই দেওয়ার কথা ছিল, তবে আর একটা দিন একটু বাড়িয়ে নিলাম। যারা এখনও অংশগ্রহণ করেননি আজকেই অংশগ্রহণ করে নিতে পারেন, কারণ কালকেই কিন্তু আপনাদের সেই রেজাল্টটি জানানো হবে কে হলেন মোবাইল ফোন বিজয়ী। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, 2টি গিভঅ্যাওয়ে চলছিল, দুটোরই আমি লিঙ্ক দিয়ে দিলাম। আপনি অংশগ্রহণ করে জিতে নিতে পারেন একটি স্মার্টফোন। পরবর্তী নিউজ হলো উইন্ডোজ 11 গত পরশুদিন অ্যানাউন্স করেছে। আপনারা জানেন মাইক্রোসফট গত পরশুদিন উইন্ডোজ 11 অ্যানাউন্স করে দেয় এবং সেখানে বেশ কিছু নতুন নতুন ফিচার রয়েছে। আমরা উইন্ডোজ 11 নিয়ে একটা বিস্তারিত ভিডিওই তৈরি করব, একটু ব্যবহার করে দেন আপনাদের সামনে একেবারে সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসবো, তখন উইন্ডোজ 11 নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করা যাবে। তবে একটা ব্যাপার বেশ ভালো লেগেছে, উইন্ডোজ 11-এ আমরা কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপস সরাসরি ব্যবহার করতে পারছি, যদিও সেটা অ্যামাজনের অ্যাপ স্টোর ব্যবহার করে। তবে কোনো একদিন হয়তো এমনও হতে পারে গুগলের সাথে মাইক্রোসফট কাজ করতে পারে, তখন সরাসরি গুগলের প্লে স্টোরটাই আমরা ব্যবহার করতে পারবো। আর যদি সেটা হয়ে যায় তাহলে দারুণ হবে। তবে যাই হোক, বর্তমানে যে আপনি এপিকে ফাইলগুলো হয়তো ব্যবহার করতে পারবেন অ্যামাজন স্টোর থেকে, সেটাও কিন্তু খারাপ না, সেটা অবশ্যই ভালো ব্যাপার। চাইলে তখন অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আমরা উইন্ডোজে ব্যবহার করতে পারবো। তবে সব অ্যাপস সবসময় ব্যবহার করা যাবে কিনা সেটাও শিওর না। অবশ্যই উইন্ডোজ 11 ব্যবহার করে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। ভাই লোক, দেশের বাজারে আজকে রিয়েলমি দুইটা প্রোডাক্ট লঞ্চ করে দিল। তার মধ্যে একটি হলো রিয়েলমি C25s। এই স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে করা রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্কটাও দেওয়া থাকবে। এই স্মার্টফোন নিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টিং বেশ কিছু কাজবাজ করেছি। আমরা ড্রোনের সাথে এই মোবাইল ফোন বেঁধে উপর থেকে ছাদে ফেলে দিয়েছিলাম এবং ফাইনালি মোবাইল ফোনটা ফেটেও যায়নি, যে ডিসপ্লে এখনও অক্ষত রয়েছে। সো আশা করি ওই ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি দেখে নেবেন। এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ রয়েছে এর প্রসেসর সেকশনে। মিডিয়াটেক হেলিও Z85 অক্টাকোর প্রসেসর দিয়ে এসেছে এই মোবাইল ফোনটি। 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 464, 428GB। 464 এর মূল্য হলো 14,500 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্ট 15,500 টাকা। আর এই মোবাইল ফোনে থাকছে আরও 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, রেয়ারে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ফ্রন্টে
ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে সেই আগের মতো ফুল এইচডি না, এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই জিনিসটাতে আসলে পরিবর্তন আনা উচিত রিয়েলমির এখন। শুধু রিয়েলমি না, আমার মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ডের 15,000 টাকার কাছাকাছি যেগুলো থাকবে সবগুলোতেই ফুল এইচডি প্লাস এখন দেওয়া উচিত। আর কতদিন, 2021-এর শেষ দিকে আমরা চলে আসছি, মাঝামাঝি আছি, তো অবশ্যই এটা দেওয়া উচিত। যাই হোক, ফোনটার দাম আর 500 টাকা কম হলে আমি বেশি খুশি হইতাম। ওকে, চাইলে এটা দেখে নিতে পারেন। এর বাইরেও রিয়েলমি আরও একটি প্রোডাক্ট লঞ্চ করে দেয়, তাহলে রিয়েলমি বাজ কিউ 2। ওটা হলো ওই যে ইয়ারফোন, যেটা 2000 টাকায় পাওয়া যাবে। ওটাও খারাপ না, ওটাও দেখতে পারেন। স্যামসাং নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করে, স্মার্টফোনেও বিশেষ করে। তো স্মার্টফোনে তারা নতুন একটি প্যাটার্ন শেয়ার করেছে, তাতে আমরা দেখতে পাই যার ডিসপ্লেটা ডিটাচ করা যাবে। মানে ডিসপ্লে স্মার্টফোন থেকে আপনি আলাদা করে ফেলতে পারবেন, বিশাল ব্যাপার স্যাপার। শুধু আলাদাই করা যাবে না, এই ডিসপ্লেটা আবার ওয়্যারেবল বলা যায়, মানে ঘড়ির মতো করে এটাকে পেঁচিয়ে এভাবে রাখা যাবে। মোবাইল ফোন থেকে ছোট একটা ডিসপ্লে আলাদা করলেন, সেটা আবার আপনি হাতে পড়লেন। বিষয়টা কেমন হতে পারে? বিষয়টা জোস হতে পারে। তো এরকম কিছু হয়তো আমরা স্যামসাংয়ের তরফ থেকে দেখলেও দেখতে পারি। আপাতত জাস্ট প্যারেন্ট, তবে হয়তো এগুলো নিয়ে তারা কাজ করবে। আগামী রোববার সকাল 11টায় দেশের বাজারে রেডমি নোট 8 2021 এই এডিশনটা লঞ্চ হতে যাচ্ছে। রেডমি নোট 8 এক সময়কার বিশাল জনপ্রিয় স্মার্টফোন, ওই মোবাইল ফোনেরই 2021 নামে একটি এডিশন এসেছে, আপনারা জানেন, সেটা বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। এবং ওই মোবাইল ফোনটাতে কিন্তু প্রসেসর সেকশনে পরিবর্তন থাকছে। মিডিয়াটেকেও Z85 অক্টাকোর প্রসেসরটি দিয়ে আসছে এই স্মার্টফোন। এছাড়া রেয়ার থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। ভালো বিষয়, ওই ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে, এবং ওই ফোনটার লুকসটা কিন্তু জোস এক কথায়। তারপরে ব্যাটারিটা একটু ছোটো, 4000 mAh, এটাই। আর ওভারঅল বেশ ভালো ফোন, তবে দামটা কেমন হয় এটাই দেখার পালা। যদি সুন্দর একটা প্রাইসিংয়ে আসে, আমার মনে হয় এই ফোনটা আবারও চলবে এবং ভালো কিছু হতে পারে হয়তো। দেখা যাক কেমন কি আসে। ওকে, চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। তরিকুল ইসলাম ভাই, টেকনো স্পার্ক 7 Pro ভার্সেস রিয়েলমি C25 কম্পেয়ার ভিডিও দেন প্লিজ। আমি রিয়েলমি C25 কিনতে চাচ্ছি। ওকে, আমি ট্রাই করবো ভাইয়া, বাট রিয়েলমি C25 এর সাথে কম্পেয়ার করবো নাকি C25s এর সাথে? কোনটার সাথে কম্পেয়ার করলে ভালো হয়? এটার সাথে করাই ভালো, কারণ এইটার প্রসেসরটা আর একটু বেটার। টেকনিক্যাল জোন ভাই, একটি টিভি এর রিভিউ করলে খুশি হবে ভাই। টিভির মনে হয় 3টা রিভিউ দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর আমি অবশ্যই নতুন করেও দেওয়ার ট্রাই করবো। জহিরুল ইসলাম, এরকম ভিডিও আরও চাই, লাভ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ ভাইয়া। গতকালকে আমরা যে ওই যে 5টি গেজেট নিয়ে ভিডিওটি করেছিলাম, সেটার ব্যাপারে উনি বলেছেন এরকম ভিডিও আমরা অবশ্যই আরও দিতে চাই। আজকের ভিডিওতে একটু কমেন্টস করে জানান নেক্সট যে 5টি গেজেট নিয়ে আমরা কথা বলবো সেটা কত টাকা বাজেটের মধ্যে হতে হবে। গতকালকেরগুলো আমরা 500 টাকা নিচেই পেয়েছি, বাট নেক্সট কত টাকার মধ্যে হবে আর একটু বাড়িয়ে বলতে পারেন চাইলে। RTV 360 পিচিটা কে ভাইয়া? আমি আজকে সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটা ছিল একটি সাউন্ড বক্সের ওয়ালটনের। ওইখানে একটা পিচ্চি নাচানাচি করছে, ওটা আমার একমাত্র ভাগিনা, আমার বড় আপুর ছেলে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন। আর কালকে কিন্তু আপনাদের জন্য গিভঅ্যাওয়ে রেজাল্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি। যারা এখনও অংশগ্রহণ করেননি, অবশ্যই অংশগ্রহণ করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটি ভিডিওতে।